আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা একটু আসলাম পানপট্টি এবং কালিকাপুরের যে মাঝখানে একটি ব্রিজ আছে, এই যে ব্রিজটা দেখাচ্ছি। তো আসলে এই জায়গাটাতে আসলাম। তো জায়গাটা কি আসলে দুই পাশে যে খাল, এই যে আপনাদেরকে খালগুলো দেখাচ্ছি, খালের যে এই পাশটা দেখাচ্ছি, 200 বছরের আগের খালগুলো। 200 বছর বলতে কি, আমাদের অনেক আগের খাল, জানি না কত বছর আগে। তবে এই যে খালের উপরে দেখতে পাচ্ছেন ঘাস, এমনভাবে ঘাস তৈরি হয়ে আছে যে আপনি এই জায়গাতে চলাচল করতে পারবেন। এই পার থেকে আপনি ওই পারে মাঝখান দিয়ে হাইটে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে এমনভাবে চরের মতন তৈরি আছে, এই যে গাছ দেখা যায়। এবং নিচে কিন্তু অনেক পানি, পানির কিন্তু অভাব নাই, অনেক 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 গভীর। এবং মাছের কিন্তু অভাব নাই, বড় বড় মাছ। যখন ওই বর্ষা বৃষ্টি হয় ওই সময়টাতে এই খালের এই পার ওই পারে দেখা যায় কেউ কোচ বা কেউ পল্লা বা জুতি বা চল এগুলো নিয়ে লাইটের দুই পাশে আলোতে থাকি, অনেক মাছ ধরে। তো আসলে এই জায়গাগুলো যদি এভাবে ভরে যায় তাইলে কিন্তু যে পানি যে একটা নিষ্কাশন আছে আসলে ওই জিনিসটা থাকে না। তো যাই হোক, এই যে আবার একটা বিষয় হচ্ছে যে এই যে ব্রিজটার কিন্তু অবস্থা ভালো না। তো সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো, অবশ্য দেখতে পারবেন যে কী অবস্থা। এখানে গাড়ি ঘোড়া চলাচল খুবই অযোগ্যহীন হয়ে পড়ছে, ব্রিজটা খুবই অচল অবস্থা হয়ে গেছে। এগুলো আসলে কোনো কর্তৃপক্ষ কেউ দেখতেছে না। তো আসলে আমি সামনে গিয়ে দেখাবো অনেক ভালো করে। তো আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে যে ব্রিজের পূর্ব পাশে যে ভিউটা সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আপনাকে আমি একটু ঝুম দিয়ে দেখাই যে এখানে দেখতে পাবেন একটা লোক ওই যে হাঁটতেছে, লাল টি শার্ট পরা, লুঙ্গি পরা। সে কিন্তু সামনে কয়েকটা ছাগল আছে, সে কিন্তু এই ছাগলগুলো তাড়াচ্ছে। কারণ এই যে আপনি ভাসমান যে চরটা দেখতে পাচ্ছেন, এটাকে মূলত আমরা ঘাসের চর বলে থাকি। এই যে এই পাশটা দেখেন, সে যেখানে আছে এর এই পাশে পশ্চিম পাশে যে জায়গাটা, ওই অংশটা কিন্তু ঘাস কেটে নেওয়া হয়েছে। এর পূর্ব পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন ওই অংশটা কিন্তু ঘাসে ভরা। তার মানে এখানেও ঘাসের আদল আছে, এক একজনের এক একটা আদল আছে এই ঘাসের চরে। কালিকাপুর এবং পানপট্টির মাঝখানে যে এই ব্রিজটার যে দুই পাশে খালের যে ভিউ, যেটাকে আমরা ঘাসের চর বলি, তো আসলে অসাধারণ। আমার কাছে খুব ভালো লাগে, আমি এই জন্য মাঝে মাঝে আসি। এসে আমি এখান থেকে মন খারাপ থাকলে আমি প্রায় সেখানে সময় দিয়ে আমার ভালো লাগে। আপনারাও আসতে পারেন চাইলে। এই পাশে কিন্তু আবার তারাবন আছে, আবার ঘাসও আছে। যে শুধুই তারাবন তাও না, এখানে কিন্তু আবার পাতিশিয়াল বা বাগদাস এগুলো বিভিন্ন ধরনের থাকে, অনেক কিছুই থাকে, সাপও থাকে, কুইল সাপ, অনেক কিছুই থাকে। তো কোনো বিষয় না, তারপর ওখানে আর কি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নামতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু হাতে একটা সেভ করার জন্য একটা কিছু লাঠি, সেটা নিয়ে হাঁটলেই হবে। এদিকে আবার আমাদের ইব্রাহিম ভাই যেই একটা গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, সেটার দিকে নিখুঁতভাবে চেয়ে আছে যে আসলে গাড়িটা যেহেতু ব্রিজ ভাঙা, কোনো দিকে না কোনো দিকে পড়ে যায় না, অ্যাক্সিডেন্ট করে। তো আর কি সে একটা ভালো মনের মানুষ, সে লক্ষ্য আছে সেই দিকে, বিপদে আর কি দৌড়িয়ে এগিয়ে যায়। যে কোনো মানুষেরই পাশে সে থাকে। যাই হোক, এরকম মানুষের মন মানসিকতা সবার আবার হয় না। তো আল্লাহ তাকে আরও বড় করুক এবং তার মনের আশা পূরণ করুক। দেখেন কি অবস্থা ব্রিজের। যাই হোক, তাড়াতাড়ি যেন এই ব্রিজটা সংস্কার হয়ে যায়, আমরা সবাই দোয়া করি। কারণ পুরো পরবর্তী মানুষগুলো এই ব্রিজটার কাছে জিম্মি হয়ে আছে। তো এক সময় এই ব্রিজটার ভিউ অনেক ভালো লাগতে আসতো সবাই, কিন্তু এখন হয়তো পূরণ হয়ে গেছে, ভালো লাগে না, এই জন্য আসে না। কিন্তু এর পাশে যে কি সুন্দর ভাসমান ঘাসের চর, এর যে কি প্রকৃতির দৃশ্য, কি সুন্দর ভিউ, সার্লি ফর ইউ, সেই লাগে কিন্তু। তো আজকে এখানেই বিদায় এই ভাসমান ঘাসের চরের থেকে। আপনাদের যদি কোনো মাথায় থাকে যে এই জায়গাটা কি নাম দেওয়া যায় নতুন করে, তা আমাদের কমেন্টে জানাবেন।